তো আমরা এসেছিলাম আজকে নিয়ালিপুর ক্যাঙ্গারু কিডস ইন্টারন্যাশনাল স্কুলে, কথাবার্তা এখানে বললাম, মোটামুটি ঠিকঠাকই লাগলো। এবার বাড়ি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু এ নিউ ব্লগ। আজ সপ্তাহের প্রথম দিন, সোমবার, আর সকালবেলা প্রায় 10টা বেজে গেছে। আর আজকে আমাদের স্পেশাল একটা কাজ আছে, যেটা অ্যাজ এ প্যারেন্টহুডের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ। সেটা হলো ছেলের জন্য প্রথম স্কুল খোঁজা। হ্যাঁ, রোদ্দুরকে আমরা প্রথমে প্রি স্কুলে দিতে চলেছি, তো এই বছরই দেবো এবং জানি না কোন টাইমে অ্যাডমিশনটা হয়, বাট আমরা আজকেই যাচ্ছি। রোদ্দুর বাড়িতে থাকছে, রূপা আর আমি যাচ্ছি নিয়ালিপুর, আমাদের বাড়ির থেকে একটু পাশেই। তো সেখানে 2-3টে এরকম প্রি স্কুল তো আছেই। তো সেখানে একটু কথা বলে আসি যে অ্যাডমিশন প্রসেসটা কী আছে, কবে থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে। কারণ রোদ্দুরকে এই 2 বছর আজ তো কমপ্লিট হয়ে গেছে, তো এই 2 বছর থেকে যদি না দিতে পারি না, একটু পিছিয়ে পড়বে। এখন সবাই তো মোটামুটি 1 বছর 6 মাস থেকে প্রি স্কুলে দিয়ে দিচ্ছে, যেটা আমাদের বন্ধুদের কাছে জানতে পেরেছি। বাট রোদ্দুরকে একটু আমরা স্লাইড লেট করেছিলাম, কারণ হাতে খড়ির জন্য ওয়েট করেছিলাম। সরস্বতী পুজোর হাতে খড়িটা হয়ে গেল, দ্যাট মিনস ও এলিজিবল হয়ে গেল পড়াশোনা করার জন্য। তো সেই জন্য আমরা দিতে চলেছি ওকে প্রি স্কুলে। তো প্রি স্কুল কিছু আছে নিয়ালিপুরে, জাস্ট লাইক ক্যাঙ্গারু কিডস, ইউরো কিডস, আরও কিছু আছে। তো সেইগুলো স্কুলে যাচ্ছি কথা বলতে এখন। তো রূপা রেডি হচ্ছে। এনিওয়ে, আজকের ব্লগটা দেখতে থাকো, একটা স্পেশাল ব্লগ তো আসতে চলেছে। আর যদি আমাদের ভালো লাগে ব্লগ, কী করবে, ডু লাইক, কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। দেখতে থাকো আমাদের সোমরূপকে। এই এখন কি করছে কে জানে, সারা ঘরে ব্যাস। কী বের করলে ব্যাগ থেকে? ব্যাগ থেকে কী বের করলে? আমুলের বাটার বের করেছে, দেখেছো? এই বাটার লাভারকে কি করব আমি। এখন বাটার খাস না, এইসব এই জাস্ট তুমি খেয়েছো বাবু, একটু পরে খাও। এখন এই বাটারটা তো খাবে, তো হাফ খাবে, হাফ পুরো সারা জামা কাপড়ে বিছানায় পুরো মাখিয়ে। না না না, এখন না। আচ্ছা এখন একটু পরে। এখন এই চলে বাটার লাভার, এই চল। ওরকম আমাকে বকছে কেন? স্কুলে যাবে তো? দেখো বাবু, এদিকে দেখাও, স্কুলে যাবে তো? এই স্কুলে যাবি না? এই স্কুলে যেতে হবে, স্কুলে যাবে তো? স্কুলে যাবে তো? ব্যাস, বাটার খাচ্ছে। আমার পিছনের গাছটা দেখো, পুরো আমের মুকুল একদম ভর্তি। আর ওয়েদারটা যেন কেমন চলছে একটা, না, ঠান্ডা গরম মিলেমিশে শরীর খারাপের ওয়েদার। আর সবাইকে কনসিয়াস থাকতে হবে, তাই তো? হ্যাঁ, নিচে ঘরে নেমেই প্রতিদিন ওই 5টা গাড়িও লাগবে, সে ভাঙা হোক আর চোরা হোক। 1 2 3 4 5 এই 5টা গাড়ি নিয়েও বসবে। কিছুক্ষণ পর খেলে সব কটা ছুঁড়ে নিচে ফেলে দেবে, তাই তো? এখন খেলো, গাড়িগুলো নিয়ে খেলো এখন। হ্যাঁ, গাড়িগুলো নিয়ে খেলো। কি ভাবছে কে জানে। এই নিয়ালিপুর চলে এলাম আমরা, এবার যাবো স্কুলের জায়গায়। আমরা প্রায় চলে এসেছি ক্যাঙ্গারু কিডসের সামনে, যেটা নিয়ালিপুর ব্রাঞ্চে। আর এই হলো সেই স্কুল। এই স্কুলে কথা বলতে যাবো অ্যাডমিশনের জন্য। তো আমরা এসেছিলাম আজকে নিয়ালিপুর ক্যাঙ্গারু কিডস ইন্টারন্যাশনাল স্কুলে, কথাবার্তা এখানে বললাম, মোটামুটি ঠিকঠাকই লাগলো। এবার বাড়ি থেকে আমাদের ডিস্টেন্সটা, টালিগঞ্জ ফাঁড়ি থেকে নিয়ালিপুরটা ডিস্টেন্সটা মোটামুটি কাছের মধ্যে। আরও সেন্টার আছে রাসবিহারিতে, রাসবিহারিটা একটু দূরে পড়ে, মানে বিকজ ফাঁড়িটা একটু দুটোতেই বাই অটো বাই বাস কানেক্টিভিটি আছে। বাসের ফ্যাসিলিটি এদের কাছে নেই, সবই আমাদের নিজেরই আসতে হবে। তো এবার বাড়ি থেকে আমরা আলোচনা করি, কথাবার্তা বলি, ফি স্ট্রাকচার বা এগুলো নিয়ে পরে আমি জানিয়ে দেবো। বাট এই স্কুলটা বাচ্চাদের পারে সত্যি খুব ভালো, এটুকু বলতে পারি। তো ক্যাঙ্গারু কিডসের পর আমরা এসলাম ইউরো কিডসে। আবার ক্যাঙ্গারু কিডসে হয়ে যাওয়ার পরে আমরা এলাম ইউরো কিডসে, ওখানেও একবার কথা বলে নিলাম। এটাও নিয়ালিপুরে, আর একটু দূরে আছে। তো সেখানে কথা বলে এখন বাড়ি ফিরছি। যাই হোক, ইউরো কিডসের কথাবার্তা বললাম, মোটামুটি ভালো লাগলো, খারাপ লাগলো না। তো পেমেন্ট ফিক্সচারের ব্যাপারটা পরে কথা বলে নেবো, কত কি এখানে ফিস আছে, অ্যাডমিশন ফিস কত আছে। এক্স্যাক্টলি টাইম দুপুর 12টা জাস্ট ফিরলাম আমরা। আর আজকে আমাদের প্যারেন্টস লাইফে এটা ফার্স্ট স্টেপ ছিল ছেলেকে স্কুলে ভর্তি করাবার জন্য। তো গেছিলাম কথা বলতে, ডিফিনেটলি আজকে তো আমি কোথাও অ্যাডমিশন নিইনি, কথাবার্তা চলছে। তো প্রথমে আমরা গেছিলাম
ক্যাঙ্গারু কিডস ইন্টারন্যাশনাল স্কুলে, আর তারপর আমরা গেছিলাম ইউরো কিডস স্কুলে, দুটো স্কুলে নিয়ালিপুরে। তো এই লোকেশন নিয়ালিপুরটা বেছে নেওয়া একটাই কারণ, ঘর থেকে আমাদের খুব একটা কাছের মধ্যেই পড়ছে ওটা, যারা রূপা অত রোদুরকে নিয়ে একা যেতে পারবে। সবসময় আমার বিজনেস থেকে বেরোনো সম্ভব হবে না, বাট আমি যদি যাই আমারও যেতে খুব আসার সুবিধা হবে, তাড়াতাড়ি যেতে আসতে পারবো, আর এটা ঘরের কাছে। বাট দুটো জায়গাতেই কথা বলেছি, দুটো জায়গা কথা বলতে বলেই ভালো লেগেছে, দু জায়গাটাই খুবই ভালো, দুটোই ইন্টারন্যাশনাল, দুটোই খুবই ভালো। দু জায়গায় ফি স্ট্রাকচার সবই সম্পূর্ণ আলাদা, ক্যাঙ্গারু কিডসেটা একটু বেশি, আর দু জায়গাতেই টিচার্স কোয়ালিটি ফ্যাকাল্টি যা আছে, হাউসমেট যা আছে, অল ওভার এনভায়রনমেন্ট দুটোই খুবই ভালো। এখন আমরা বাড়িতে ডিসকাশন করিনি একটুখানি কী ব্যাপারে কী করা যাবে, কী কোনটা কী এগোবো কীভাবে। আর এই দুটো প্রি স্কুল ছাড়া আজ সামনাসামনি একটা ম্যাচিওর খুব একটা ভালো প্রি স্কুল আমাদের সন্ধানে আর নেই, যদিও এই দুটো স্কুলেই আমাদের মধ্যে আছে, মাথার মধ্যে আছে, কারণ অনেক ফ্রেন্ডসের ছেলেমেয়েরা ওখানে পড়াশোনা করেছে। দেখা যাক কী করি, ডেফিনেটলি তোমার সাথে শেয়ার করবো। বাট এখন 12টা বেজে গেছে, বাড়িতে আমি চলে এসেছি, আর ফ্রেশ হয়ে দোকানে বেরিয়ে যাবো, কাজ আছে, দেখা যাক এরপরে কী করতে পারি। এখানে এখন রান্না হচ্ছে, তো আমি খাবো কখন? এখানে দেখতে পাচ্ছি কুমড়ো তরকারি হয়েছে, মাছের ঝোল, তেলাপিয়া মাছ এনেছিলাম। আর এখানে কি রান্না হচ্ছে? রাত্রের তরকারি এখন, দিনের বেলা এখন আমি কখন খাবো? 3:10 বাজে এখানে ঘড়িতে। কি করছিস? কি করছিস? এখানে গোপাল ভাত দেখছে বসে বসে। তুই গোপাল দেখছিস না? হ্যাঁ দেখছিস তো? কোথায় যাচ্ছ? দেখি মুখটা, হাতে কি? হ্যাঁ ললিপপ হাতে, তোমার প্যাকেটটা ছিঁড়ছ তাই অবস্থায় মুখে দিচ্ছ? ওরে বাবা, এগুলো খোলা যাচ্ছে না। কোথায় যাচ্ছিস? পালিয়ে গেল। আবার কি করে এটা হাতে ললিপপ? এ এখন এমন ললিপপ মানে হ্যাবিচুয়াল হয়ে গেছে না, সব সময় ললিপপ 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 করে পাগল করে দিচ্ছে। এই স্কুলে যাবি না? ললিপপ দিলে যাবি? ওদের ললিপপ দিলে স্কুলে যাবে। কি অবস্থা! যা, তুমি জানো আজকে আমরা স্কুলে গেছিলাম তোমার জন্য? হ্যাঁ তুমি জানো কি কি স্কুলে ভর্তি করো আমি জানি না, আর স্কুলে দিয়ে চলে আসবো, এও মনে হয় স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে। কি আটা? আটা এই তো একটা, আর একটা কই? আর একটা কই? বদমাইশি একদম মাথায় উঠে আছে, চুলগুলো খাড়া খাড়া হয়ে গেছে, চুলগুলো খাড়া খাড়া হয়ে গেছে, চুল কাটার পরও খাড়া খাড়া হয়ে গেছে। হ্যাঁ আবার খুলবো। তুই আবার এরকম করছিস? দেখো অবস্থা, মা এখানে শুয়ে আছে, কোথায় উঠে গেছে। হ্যাঁ এটা কিন্তু রিস্কের হয়ে যাচ্ছে কিন্তু, এইরকম করে উঠে পড়াটা। হ্যাঁ মায়েরও লাগবে, ওরও লাগবে, অনেক বারণ করছে, কিছু শুনছে না। দেখি এটা কি অবস্থা, পুরো পিঠের ওপর পাতা তুলে দিয়ে দাঁড়িয়ে পড়ছে এরকম ভাবে। এই খেলাগুলো যে কোন চ্যানেলে শেখায় কে জানে। আমি দেখতে পাচ্ছি না, একটু সোনা লাগছে, পড়ে যাবি। এই তুমি এটা কি করছো মায়ের পিঠে ওরে উঠে? হ্যাঁ হয়ে গেল। প্রত্যেক দিন মানে যদি এখানে আমি শুই বা ওর মা যে কেউ শুলেই ওই পিঠের উপর বসে পড়বে, বসে পড়ে এইরকম লাফালাফি করবে। আমি কি দিয়ে মারছি গো? ও মোবাইলে কভারটা হাতে আছে, দেখ কভারটা, ব্যাস চলে গেল। এই ওটা দিয়ে যা, কভারটা ফোনের কভার ওটা। এই কি না কি দিয়ে যা, আবার দাও বাবা, আবার বলে না। আরে মায়ের এখানে বসার জায়গা এটা? হ্যাঁ দেখো নাচ করছে আমার বসে বসে, অবস্থা রে কি বদমাইশ হচ্ছে। হ্যাঁ দুষ্টু হাতে আবার বড়লিনে না ব্যাপর ব্যাপের হাতে কৌটোগুলো নিয়ে রেখেছে। এই চলে এখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেঁচামেচি করছে, আর সব বাইরের দিকে ওকে আবার রিপ্লাই দিচ্ছে। কে ডাকছে? কে? ভূতু? কে ভূতু? তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ?
অ্যাপেল খাচ্ছ? অ্যাপেলটা ভালো? অ্যাপেল ভালো বাবা? বাবা ডাকছে, বাবা কি বলছে? অ্যাপেলটা ভালো? এই বদমাইশিগুলো এখন শিখেছে, জানলা দিয়ে চলে যাচ্ছে আর ওখান থেকে হ্যাঁ উঁকি মারছে, পর্দার ওপর দিয়ে উঁকি মারছে, মেরে আসার চেষ্টা করছে। কি ব্যাপারটা কি? ওপর দিয়ে জল পর্দা সরিয়ে দিয়েছে। পর্দা ওকে দিয়ে দিতে হবে, না হলে হবে না। এই কোথেকে শিখছিস এসবগুলো? ওই দেখো দেখো পর্দা দিয়ে দিচ্ছে, হ্যাঁ পর্দা দিয়ে দিল, মানে ও পর্দার ওপারে ওই দেখো উঁকি মারছে। ওই দেখ, এই যে ছাদে বৃষ্টি পড়ছে, টুপি পরে নিয়ে গেছিলাম, টুপি তো ও পরলো না, আমাকে পরাচ্ছিল, এখন নিজে ঘরে এসে টুপি পরেছে, ছাদে খালি মাথায় ঘুরছিল। ওর বাবা সবাইকে টোপর পরে বেড়ায় আর ছেলে টুপি পরে পড়ে আছে। ও মাকে টুপিটা পরিয়ে দেখো, মাকে পরিয়ে দাও একবার, মাকে একবার পরিয়ে দাও, মাকে পরিয়ে দাও, ঠিক করে পড়াও, ঠিক করে পড়াও, ঠিক করে পড়াও। দেখতে পাচ্ছি না, হচ্ছে না, আবার পড়াও পড়াও পড়াও। এই পরিয়ে দিয়েছে মাকে টুপি, কি দুষ্টু দুষ্টু। এখানে একজন এক বাটি আঙুর নিয়ে বসেছে। তুই আঙুর খাচ্ছিস? মিষ্টি কে দিয়েছে আঙুর? মা দিয়েছে? কি রে বাবা, এক বাটি আঙুর, হ্যাঁ খেতে পারবি তো বাবু? এ তোর বিষ না গেল, এ হাফ খাচ্ছে হাফ ফেলে দিচ্ছে। যা যা যা, হয়ে গেল। ওকে আঙুর কেড়ে নেওয়া হয়েছে, ওর থেকে যাচ্ছে আক্রমণ করতে, মা খাচ্ছে, মায়ের কাছে গেছে। আলটিমেট আঙুর নিয়ে এখানে ফাইট চলছে ছেলে আর মায়ের মধ্যে। মা চাইছে ছেলেকে একটা করে আঙুর ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়াতে, আর ছেলে পুরো বাটি শুধু আঙুর নিয়ে বসবে। এই নিয়ে ফাইট হতে হতে ছেলে জিতে গেছে, ওর মা ওকে বাটি হ্যান্ড ওভার করে দিয়েছে, ও বাটি নিয়ে আবার বসে পড়েছে আঙুর খেতে আর খাচ্ছে, বলে মিষ্টি মিষ্টি, ও দাও একটা আঙুর দাও, একটা আঙুর দাও। আর তুই আমাকে দে, তোকে বলতে, তুই আমারটা আঙুর আমাকে দাও, তোকে বলতে বলেছি। 5টা মিনিট বললাম শোবো একটুখানি, বাস শোয়া দূরের কথা, ছাদে ছাদে করে এমন করে উঠলো, কই দেখি চলো, হাত দেয় না। এই যে কোথায়, এই ছাদে চলে এসছে, ওকে দিতে হবে এই ফুল। দেখো এখানে অ্যারেনিয়াম ফুলটা কি সুন্দর দেখতে হয়েছে, সব ফুলগুলো ভর্তি, এই ফুলই ওর চাই। কটা চাই, কটা চাই, কটা চাই? 4টে? একটা ফুল দিতে হবে ওকে। ছিড়লাম, চলো চলো, আর না আর না আর না। পানকৌড়ি, পানকৌড়ি গ্রুপ। বাজা ভাই, আমাদের এখন অ্যারেনিয়াম ফুলগুলো একদম ফুল ব্লুম হয়েছে, প্রত্যেকটা গাছে এরকম ফুল এসছে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। প্লেনকে টাটা করো, টাটা করো, টাটা করো, প্লেন টাটা করো, প্লেনকে টাটা করো। প্লেন দেখছে, এখানে প্লেন যাচ্ছে। দেখো একটা ফুল নেওয়ার জন্য কি করছে, দেখো একটা ফুল নেওয়ার জন্য কি করছে। দেখো এখানে ছাদে ফুল হয়েছে, এটাও দরকার ওর, এত ফুল ছেঁড়া যায়। শান্তি দেখি, শান্তি দৌড়াবে, দৌড়াবে। সরস্বতী পুজোর পর থেকে আর যাই হোক না কেন, এই হোম কুণ্ডটাকে পরিষ্কার করা হয়নি, হোম হয়েছে পরিষ্কার করা হয়নি, তাই এখন পিতাম্বরী পাউডার নিয়ে বসলাম এটা পরিষ্কার করার জন্য। এই তো ছিল অবস্থাটা, দেখে নাও, পরে কেমন হয় দেখা যাক। ফাইনালি এই যে পরিষ্কার হয়ে গেছে হোমকুণ্ড, যদিও তার জালিটা আমার কাছে ছিল না, তার জালি থাকলে আরও ভালো পরিষ্কার হতো, স্কচ ব্রাইট দিয়ে করলাম, এই হয়েছে।
গোপাল দাদা ঘুমানোর সময় হয়ে গেছে, সন্ধেও হয়ে গেছে, আপনি তাহলে ঘুমিয়ে পড়ুন দাদা। সন্ধেবেলা এখানে চা তো আমার করা হয়ে গেছে, আর বাই দ্য ওয়ে এখানে রোদ্দুর এখানে খাওয়া দাওয়া খাচ্ছে, ততক্ষণে আমাদের চাটা খেয়ে আমাকে তো দোকান বেরিয়ে যেতে হবে। বাই দ্য ওয়ে 6:30 বাজে, আর এখন আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমি বেরিয়ে গেলাম দোকানে। তো 10:30 বাজে রাত্রি, আর জাস্ট ফিরলাম দোকান থেকে। আর একটা জিনিস কি, যখন দোকানে গেছিলাম তখন রোদ্দুর খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিল, আর ঘুমাতে যাওয়ার আগে খাওয়া দাওয়া করছিল, আর এখন বাড়ি ফিরলাম, এখনও জাস্ট এখন রাত্রে ডিনারটা করছে, আর ও ডিনার হয়ে গেলে আমরা ডিনার করতে বসবো। এনিওয়ে ডিনারের পর আসছি একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট নিয়ে। তোমার হাতে কি বাবু? ডেটলটা দেখি একবার। হাতে ডেটল নিয়ে ঘুরছে, নতুন ডেটল এসছে ঘরেতে, সেটা হাতে নিয়ে নিয়েছে, সেটা নিয়ে এখন ঘুরছে, তাই তো? খুব মজা না? দেখি আমাদের দেখাও ডেটল। বাবা কি মজা ডেটল পেয়ে। হ্যাঁ, তোর জামা কাপড়ই কাঁচা হবে ডেটল দিয়ে, আর কি মজা নেই। রোদ্দুর তো A ফর অ্যাপেল, B ফর বল, C ফর ক্যাট ভালো করে বলতো, বাট এই কদিন ধরে না এত বদমাইশি আরম্ভ করেছে, কিছুতেই বলবে না। ওকে যেই বলা হচ্ছে A ফর অ্যাপেল, একটা উল্টো পাল্টা কিছু বলছে। B ফর বল বলবেই না, B ফর ব্যাপেল কিছুটা বলছে। C ফর বলছে ক্যাট বলতে, পরে বলছে C ফর ক্যাট, আর D ফর দুটো ক্যাট। মানে এই আরম্ভ করেছে এখন। C ফর ক্যাট আর D ফর দুটো ক্যাট, আর ই ফর এলিফ্যান্ট বলবে না, ই ফর হাতি। মানে এই বয়সে এতটা ফাজলাম ওকে কে শেখালো আমি জানি না। নর্মাল গুলো ও জানে, কিন্তু সবকিছু বলতে পারে, কিন্তু বলবে না। এইগুলো স্কুলে গিয়ে যখন বলবে না, তখন বাবা মায়ের মাথাটা নিচু হয়ে যাবে। বাবা মা ভাববে আমি তো বাড়ি সব শিখিয়েছি, স্কুলে এসে বলতে পারছে না, এখন বোর্ড নিয়ে খেলছে, বলবে না। রাত্রি রয়েছে, বাট এখনো ঘুমাবার নাম নেই, খেলছে। ও পাখি কিভাবে ডাকে? কোকিল পাখি এইভাবে ডাকে এখন। রাত প্রায় 12টা বাজে, আর যেমনটা বলেছিলাম যে রাত্রেবেলা কিন্তু এটা কিছু শেয়ার করবো। হ্যাঁ, তো আজ সকালে আমরা গেছিলাম রোদ্দুরের স্কুল খোঁজার জন্য, অ্যাজ এ পিজিস মানে প্লেইং গ্রুপ স্কুল। তো সেখানে আমরা আমাদের বাড়ির সামনে নিয়ালিপুর যে এরিয়াটা পেয়েছি, সেখানে নিয়ালিপুরে আমরা গেছিলাম প্রথমে ক্যাঙ্গারু কিডস ইন্টারন্যাশনাল স্কুলে, আর তারপরে আমরা গেছিলাম ইউরো কিডস স্কুলে। তো দুটোই ইন্টারন্যাশনাল লেভেলের স্কুল, দুটোই কলকাতাতে এদের প্রচুর ব্রাঞ্চেস আছে। আমাদের নিয়ারেস্ট হচ্ছে নিয়ালিপুর ব্রাঞ্চ। তো দুটো স্কুলেই আমরা গেছি, এবং দুটো স্কুলে আমাদের প্রিন্সিপালের সাথে কথাবার্তা হয়েছে। দুজন প্রিন্সিপালের ব্যবহার খুবই ভালো, কথাবার্তা সবই ভালো, সবই ঠিকঠাক লেগেছে। ক্লাস হচ্ছে সেটাও আমরা দেখতে পেয়েছি, এবং স্টুডেন্টসের বাড়ির লোক বসে আছে সামনে, সেটাও আমরা দেখলাম। বাট কম্পারের দুটো জায়গাতেই আমরা দেখেছি, এবং আমাদের আর নতুন করে খোঁজার মতো মানে অবকাশ কিছু নেই, কারণ আমাদের হাতের কাছে এই দুটোই আছে। অনেক দূরে গেলে আমাদের ডেলি প্যাসেঞ্জারিটা করতে খুব সমস্যা হবে, মানে আমি নিয়ে যাব কখন, ফিরবো কখন, একটা সমস্যা থেকেই যাবে। সুতরাং সেই যে দুটো স্কুলের মধ্যে কম্পারেটিভলি আমাদের দেখতে হবে কোনটা আমাদের ঠিকঠাক লাগছে। তো এখনো অবধি মানে রোদ্দুর যেহেতু এখনো 2 ইয়ার্স, ওর তো সম্পূর্ণভাবে নিজের রাস্তা দিয়ে হেঁটে আসা এই ব্যাপারটা ওর মধ্যে এখনো আসেনি। তো ওকে প্রায় সময় কোলে নিয়ে আসতে হয়। তো আমরা চেষ্টা করব মানে ভেহিকেলসের ওপর দিয়ে যতটা দেওয়া যায় ততটা, কারণ হেঁটে আসা রাস্তাটা যতটা ওকে কম দেওয়া যায় ততটাই ভালো। আর না হলে হচ্ছে আমাদের কোলে নিয়ে আসতে হবে। বাট অ্যাজ আ স্টুডেন্ট মা বাবার কোলে আসছে ডেলি, এটা তো আমাদের কোলে তো নিতেই হবে, আসতে হবে, সেটা ঠিক আছে। বাট তবুও চেষ্টা করছি যতটা ওকে হাঁটার রাস্তাটা কম দেওয়া যায় ততটাই ভালো। তো ওর জন্য চেষ্টা করা হচ্ছে কাছাকাছির মধ্যেই কোনো স্কুল। তো সেটা এখন ডিসকাশন হবে। সবে তো আজকে গেলাম, আজকেই শুরু হলো এখন, তারপরে কদিন এখন চলে, বা এই দুটোর মধ্যেই কোনোটা আমরা ফাইনাল করি কিনা। দুটোর ফি স্ট্রাকচার পুরোটা আলাদা, মানে হ্যাঁ হ্যাঁ দারুণ লাগছে, হ্যাঁ হ্যাঁ লাগছে, হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে। চেষ্টা করছি যে আরো অন্য ব্রাঞ্চেস যেগুলো আছে সেগুলোরও কিছু ফোন করে, কিছু স্কুল সেম হলেও ব্রাঞ্চেস অনুযায়ী মানে অ্যাডমিশন ফিস বলো বা ফি স্ট্রাকচার পুরোটা ডিফারেন্ট হয়, মানে কিছুটা হেরফের হয়। তো এর জন্য আমরা ফোন করেও জিজ্ঞেস করব অন্যান্য যেগুলো ব্রাঞ্চেস আছে
তো তা এছাড়াও ক্যাঙ্গারু কিডসের আর একটা ব্রাঞ্চেস আছে আমাদের কাছাকাছির মধ্যে, রাসবিহারিটা, আর ইউরো কিডসের আছে গড়িয়াহাট ব্রাঞ্চেস। তো সেখানেও একবার ফোন করে, কারণ ওখানে রোজ মানে বারবার যাওয়া তো সম্ভব হবে না, তো চেষ্টা করব আমরা ফোন করে খোঁজ নেওয়ার জন্য। তো তারপরে দেখা যাক কোথায় দেওয়া হয়। এই পাগলামো চলবে, বাট যে কথাটা বলার জন্য আর কি, তো আমরা এই দুটো মানে স্কুলেরই মধ্যে দেখছি অন্য ব্রাঞ্চে একটু কথা বলে নিই, বাট প্রেফারেবল তো নিয়ালিপুর এরিয়াটা আমাদের সব থেকে সুবিধা হবে যাতায়াত করার জন্য, তো সেটা মাথায় রেখে আমরা এগোচ্ছি। বাট ওদের এপ্রিল থেকে সেশন শুরু হয়, তো মার্চ মাসটা ওদের একটা ব্রিজ প্রোগ্রাম শুরু হয় মার্চ মাসে। মার্চ কি মানে এন্ড অফ ফেব্রুয়ারি থেকেও, যেদিন আমরা যাব তার নেক্সট ডে থেকে ওটা শুরু হতে পারে। মানে জাস্ট বাচ্চাদের গ্রুমিং টাইপের করানো, বা অনেক বাচ্চা হয় কাঁদে বাবা মাকে ছেড়ে থাকলে, তো এই জিনিসগুলো এই 1 মান্থের মধ্যে হয়তো কিছুটা ওরা স্টেবল হয়ে যাবে। তো তারপরে এপ্রিল থেকে ওদের নিউ সেশন শুরু হবে। তো এটা ডিপেন্ডস অন প্যারেন্টস, তো তুমি ব্রিজ প্রোগ্রামে দিতে চাও কি না চাও, বা একেবারে ডাইরেক্ট সেশনেও তুমি অ্যাডমিশন করাতে পারো। তো আমরা এখন সবটাই শোনা, ফাইনাল এখন কিছু হয়নি। যাই হোক, এই হলো ব্যাপার, এত অব্দি আমরা এগিয়েছি, এরপর দেখা যাক কোন দিকে জল গড়ায়। আমরা হয়তো এই সপ্তাহের মধ্যে চেষ্টা করব আর একবার ব্রাঞ্চেসগুলোর মধ্যে একবার ভিজিট করার, কারণ রোদ্দুরকে একবার নিয়ে যেতে হবে, কারণ নেক্সট উইকে অ্যাকচুয়ালি শিবরাত্রি পড়ে গেছে, তো তখন আমার টাইম একদম হবে না। তো এই উইকে দেখছি একবার ভিজিট করা, রোদ্দুরকে নিয়ে যেতে বলেছে ওখানকার প্রিন্সিপাল ম্যাডাম। হ্যাঁ, প্রিন্সিপাল ম্যাডাম নিয়ে। তো যাই হোক, আজকে ব্লগটা তো দেখলে কেমন সকাল থেকে আজ স্কুলের পেছনে দৌড়াতে দৌড়াতে কেটে গেল। তো সবার বাবা মার জীবন প্রথমবার হয় এরকম ছেলে মেয়ে স্কুলের জন্য, আমাদের যে শুরু হলো সবে প্রি স্কুল দিয়ে শুরু হলো, এরপর তো বড় বড় স্কুল বাকি রইলো, সেগুলো ধরে থাকছি আগামী বছরের জন্য। তো এই বছরের মতো অন্তত স্কুলের প্রোগ্রামিং মানে এটা যাত্রাটা যে কোন স্কুলে দেবো না দেবো আজ থেকে শুরু হলো, দেখা যাক কোথায় দেখি দিতে পারি। আপডেট তো অবশ্যই তোমরা পেয়ে যাবে, বাট এ কতদূর পড়াশোনা করবে এর ব্যাপার, যা বদমাইশি আরম্ভ করেছে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ বলো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে, টিকলেন টাটা, গুড নাইট, বাই। গুড নাইট বলো, গুড নাইট, আবার গুড নাইট, গুড নাইট, ভালো থেকো, গুড নাইট, ভালো থেকো, ভালো থেকো, বল কালকে কাকে গুড মর্নিং, গুড মর্নিং বলবো, বাবু বাবু বাবু।